সকলকে সুস্বাগতম। আমরা আগেই আদ্যা মন্দির দর্শন করলাম। এর আগের যে ভিডিওটি আপনারা আশা করি দেখেছেন, এবং সেখানে আমরা মন্দির দর্শন করেছিলাম। সেই ভিডিওতে আমরা শিব পূজা করেছিলাম, ত্রম্বকেশ্বর শিবের পূজা এবং অন্যান্য আরও দ্বাদশ লিঙ্গ আপনারা সেখানে দর্শন করেছেন। জগন্নাথ দেব সহ অন্যান্য দেবদেবীর মূর্তি দর্শন করেছেন। এইবার আমাদের যেই উদ্দেশ্যে আজ এখানে আসা, এই আদ্যাপীঠ মন্দিরে, অর্থাৎ জীবন্ত সেই বিগ্রহ, জীবন্ত সেই গৌরীরা, তাদেরকে আজকের শ্রাবণের দ্বিতীয় সোমবারের পূজা নিবেদন করতেই আমাদের এই পবিত্র মন্দির প্রাঙ্গণে আসা। আমরা পৌঁছে গেছি অনেক সকালেই, এবং এবার সবার আগে এই পূজার্ঘ্যগুলি যেটি আমরা নিয়ে এসেছি মায়ের কাছে, এবং সেই মাতৃ মন্দিরেই যে ছোট ছোট মায়েরা রয়েছে তাদের উদ্দেশ্যেই সেই পূজার্ঘ্যগুলি আজকে নিবেদিত হবে। সবার আগে পূজার্ঘ্য আমরা নিয়ে যাচ্ছি পূজাস্থলে। চলুন আপনারাও সঙ্গে থাকুন, এবং অবশ্যই এই পূজা আপনারা দর্শন করবেন। যারা দূর থেকে আছেন, অবশ্যই দূর থেকে হলেও এই পূজা দর্শন করে ঠিক একই রকম আনন্দ অনুভব করবেন। চলুন আমরা যাই পূজাস্থলের দিকে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বালিকা আশ্রম, আজ এটি আমাদের মানব পূজার স্থল, এবং এখানেই আমাদের শ্রাবণের দ্বিতীয় সোমবারের যে শিব আরাধনা সেটির আয়োজন করা হয়েছে। কি সুন্দর এই কাঁঠাল গাছটি একেবারে ফলন্ত, আর এখানে ছোট্ট ছোট্ট মায়েরা উপস্থিত। আমরা তাদেরকেই আজ এই পূজা নিবেদন করব। পূজার স্থলটি আমরা প্রস্তুত করে নিচ্ছি, এবং ছোট ছোট মায়েরাও অপেক্ষারত। আর আমরাও আর দেরি না করে আমাদের এই পূজা শুরু করলাম। আপনারা দেখছেন শুরু হয়েছে পূজা নিবেদন। আজকে এই পূজার্ঘ্য রূপে আমরা যা এনেছি, প্রত্যেকের জন্য একটি করে দুধের প্যাকেট, এবং সেই সঙ্গে মিষ্টি বানরুটি, কেক এবং কলা ছোট ছোট মায়েদের হাতে সেই পূজার্ঘ্য তুলে দেওয়া হচ্ছে। এবং একটি বিষয় আমাদের সত্যিই মুগ্ধ করেছে, প্রত্যেকটি পূজার্ঘ্য নিবেদনের সময় প্রত্যেক মা জয় আদ্যা মা এই মন্ত্রের মতো মাতৃনাম উচ্চারণ করে পূজার্ঘ্য গ্রহণ করছেন, এবং সেই শুভেচ্ছা বিনিময়ের মতো করেই সেই মাতৃনাম আমাদেরও প্রতিবার উচ্চারিত হচ্ছে, জয় আদ্যা মা। ছোট ছোট শিশু মায়েদের থেকে এটিও যেন শিক্ষা। আমরা প্রতিনিয়ত যা পাই সবটুকুই তো মায়ের কৃপা, তাই প্রত্যেক প্রাপ্তিতেই সেই মায়ের জয়ধ্বনি দেওয়া এটি কিন্তু অবশ্যই আমাদের কর্তব্য। এই দিনের এই পূজাস্থলে এসে এই ছোট্ট মায়েদের পূজা নিবেদনের মধ্যে দিয়ে এই মহৎ শিক্ষাটি অর্জন করলাম। প্রতিনিয়ত জীবনের প্রতি মুহূর্তে যাই আমরা পাই না কেন, প্রত্যেক ক্ষেত্রেই
সেটি মায়ের জয়ধ্বনি দিয়ে মাকে কৃতজ্ঞতা জানানোর অবশ্যই আমাদের কর্তব্য। কারণ আমাদের সমস্ত প্রাপ্তি তার কৃপায়, তার কল্যাণ হস্তটি আমাদের মাথায় আছে বলেই আমরা আছি। জয় আদ্যামা। এই ধ্বনি সহ বারংবার এই ধ্বনি উচ্চারিত এই পূজাস্থলে এবং মন্ত্রের মতো সেই মাতৃধ্বনি আজকের পরশমণির মানব পূজার এই পূজাস্থলটিকে, এই পবিত্র আদ্যা মন্দিরের যে চারিপাশ সেটি এমনিতেই পবিত্র এবং ছোট্ট ছোট্ট মায়েদের মুখের উচ্চারিত এই মন্ত্রে অনুরণিত হচ্ছে সেই পবিত্রতা। আজকের পুণ্য সকালে শ্রাবণের দ্বিতীয় সোমবার, এটি তারিখ হিসাবে 29শে জুলাই। আমরা সকলেই যারা পরশমণি পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছি তারাও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে উত্তম ভাই, যাকে আপনারা সাদা পোশাকে সঙ্গে সঙ্গে সর্বদা সঙ্গে দেখছেন এই পূজায় এগিয়ে এসে সাহায্য করছে, সেই মূলত আজকের এই পূজার আয়োজনটিতে, এই পূজাস্থলটি যাতে আমরা বেছে নিয়ে সেখানে কাজ করতে পারি তাতে অনেক অনেক সাহায্য করেছে পরশমণি পরিবারের পক্ষ থেকে। উত্তম ভাইকে আমরা অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মায়ের কৃপা এই ছোট্ট ছোট্ট মায়েদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। উত্তম ভাইকে জানাই ধন্যবাদ এবং আমরা পরশমণির দূর থেকে যারা সঙ্গে রয়েছেন তাদেরকেও অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। জয় আদ্যামা, জয় আদ্যামা, জয় মা শারদা, জয় মা, জয় মা, জয় মা।